আপনি তার সন্তান। কঠিন পরিস্থিতিতে ইব্রাহিমকে স্মরণ করে তার মিল্লাত আগলিয়ে ধরে রাখলেই আল্লাহ তাআলা আপনাকে অতল উপর অটল অবিচল রাখবেন। এই জন্য ইব্রাহিমকে নিয়ে কথা হয়, আলোচনা বেশি হয়। ইব্রাহিম আলাইহিস সালাম উনি বুঝলেন যে এই চন্দ্র সূর্য তারকা ওনার রব নয়। উনি অনুসন্ধান করছিলেন, যেটা আমরা বদলুমায় বলেছি। পরে উনি ঘোষণা দিলেন, ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শেষ অংশ আমি মুশরিক নই, ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়া কিন্তু আমরা করি না। তো বাংলাদেশের লোকেরা এটা মুসল্লা দোয়া হিসেবে পড়ে অনেকে, যদিও নামাজে মুসল্লা দোয়া বলতে কোনো দোয়া নেই। তবে কি এটা থানা হিসাবে পড়েছেন মাঝে মাঝে। হযরত আলী থেকে বর্ণিত হাদিস আছে সহিহ মুসলিমে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা ইলা সালাতি কাব্বারা সুম্মা ক্বালা ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হযরত আলী বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াতেন, যখন তিনি নামাজে দাঁড়াতেন কাব্বারা, নামাজ শুরু করতেন তাকবীর দিয়ে। এটা নবীজির অভ্যাস। এবং নবীজি বলেছেন, ইফতিতাহুল তাকবীর ওয়া ইফতিতাহুল তাসলিম। নামাজে শুরু হবে তাকবীর দিয়ে, আর নামাজ শেষ হবে সালাম দিয়ে। তো তাকবীর দিয়ে শুরু। হযরত আলী বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা ইলা সালাত কাব্বারা, তিনি তাকবীর দিতেন। সুম্মা ক্বালা, তারপরে তিনি পড়তেন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী। আমাদের বাংলাদেশের মানুষ তো অধিকাংশ জায়গায় ক্লাস, এজন্য এখানেও তাকবীরটা আগে নিয়ে গেছে। নবীজি বলতেন তাকবীরের পরে, আর আমরা অনেকে বলি তাকবীরের আগে। আমরা স্থান চেঞ্জ করেছি। যারা আমরা বলি তার শেষ অংশ ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক নই, এই কথাটার নাম আকাশ এবং জমিনের চেয়ে বেশি। এই যে আপনি মুশরিক না, মুশরিকের বিপরীত কি মুমিন। আকাশ এবং জমিনের চেয়ে কথার দাম বেশি কেন? যে তাওহীদের কালেমা। এবং নবীজি নিজে বলেছেন, সাত আকাশ সাত জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় রাখা হয়, সাত আকাশ সাত জমিনের চেয়ে কালেমা ওজন হবে বেশি। মুসা আলাইহিস সালাম তাকে আল্লাহকে বলছিলেন, হাদিসে আছে, তিরমিজিতে আছে, ক্বালা সায়ারা আল্লিমনি শাইআন আশকুরুকা ক্বালা তাআলা কুল লা ইলাহা ইল্লাল্লাহ। ক্বালা মুসা ইয়া রাব্বি উরিদু শাইআন তাখুসসুনি বিহি। ক্বালা তাআলা ইয়া মুসা লাw anna as-samawati as-sab'a fi kiffa wal ardina as-sab'a fi kiffa wa la ilaha illallah fi kiffa lamalat bihinna la ilaha illallah। মুসা বলে, আল্লাহ আমার একটা কালেমা শেখাও, যে কালেমা জিকির আমি করতে চাই। আল্লাহ বলেন, তো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। মুসা আলাইহিস সালাম বলেন, না, আমি স্পেশাল কালেমা চাই। পাবলিক যেটা বলে এই কালেমা সবার কালেমা, আমি তো এটা বলি, এটা চাওয়ার কি আছে? এটা তুমি দিছই, আমি আরো স্পেশাল করি। সেইটা তাখুসসুনি বিহি, আমি এমন কিছু চাই যেটা আমাকে তুমি স্পেশাল দিবা। আমি নবী, এই হিসাবে আমার একটা স্পেশাল জিকির শেখাও। আল্লাহ বলে, মুসা লা ইলাহা ইল্লাল্লাহ তোমার কাছে স্পেশাল মনে হয় না? সাত আকাশ সাত জমিন যদি এক পাল্লায় রাখো, আর এই ছোট্ট কালেমা এক পাল্লায় রাখো, সাত আকাশ সাত জমিনের চেয়ে এই কালেমার পাল্লা ওজন হবে বেশি। আপনি বলছেন ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এই কথা আপনার না, এটা নবী ইব্রাহিমের কথা। এখন যদি সত্যি আমরা মুশরিক না হই,
তাহলে এখন আমাদের দ্বারা কি আর পীরের পায়ে সেজদা দেওয়া উচিত? অথচ যারা পীরের পায়ে সেজদা দেয় তারা কি দোয়াটা নামাজ পড়ে না? পীরের পায়ে সেজদা দেয় যদি আপনি বলেন যে বাবা আমি না মুশরিক, আমি মুশরিক না, তাহলে কি অন্যের কাছে সন্তান চাওয়া উচিত? তো যারা পীরের কাছে সন্তান চায়, মরা পীরের কাছে চাকরি চায়, সন্তান চায়, বিপদ মুক্তির জন্য চায়, তারাও তো দোয়া করে। মুখে বলছে মুশরিক না, কিন্তু কাজে মুশরিক। আল্লাহর কাছে মুখের কথার চেয়ে কাজের মূল্য বেশি। এজন্য কোরআনে আল্লাহ বলেছে ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, মুনাফিকরা মুখে যাহা বলে কাজে তাহা করে না। তারপরে যদি ইব্রাহিমের কথা বাবা আদামিলা মুশরিকিন এটা লালন করি, তাহলে কি এই সমাজে এই রাষ্ট্রে আল্লাহর আইন ছাড়া কারো আইন মেনে নেওয়া উচিত? যারা আল্লাহর আইন চায় না তারা কি দোয়া করে না? তারা কি দোয়া করে? তাহলে বোঝা গেল আসলে আমাদের সকলের মুখের কথার সাথে কাজের মিল নাই। এটাই আদর্শ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বাবা আমি মিনাল মুশরিকিন, আমি মুশরিক নই। তাহলে তার বাবা কি, পরিবেশ কি? এবার তিনি তাদের কাছে গেলেন, লাকাদ ইব্রাহিম লিআবিহি ওয়া উম্মিহি মা তামাতিলুল লাযিনা লা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ও বাবা জানি ছোটের বাবার বাবা এই মূর্তির সামনে বড় হয়ে দাঁড়ায় থাকো কেন, মাথা নত করো কেন? তখন তারা জবাব কি দিয়েছিল? বলেন না আবা আনা লা আবিদিন, জবাব দিয়েছিল আমরা আমাদের বাবা দাদা তাদেরকে দেখি যে পূজা করতে, এই জন্য আমরা কিন্তু কত দূরে পর্যন্ত আসছিলাম। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম এটা শোনার পরে কি বললেন? লাকাদ কুনতুম আনতুম ফি দালালিন মুবিন, আরে তোমরা তোমাদের বাপ দাদারা এই মূর্তি পূজা করার কারণে তোমরা সুস্পষ্ট ভাবে ভ্রষ্টতায় নিমজ্জিত, তোমরা পথ হারা। এলাকানা ইব্রাহিম লিয়াবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন। আরেক আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বুঝালেন, বাবার কাছে গেলেন, ও বাবা আমি আপনাকে আপনার জাতিকে দেখছি এবং থেকে আপনারা খোদা হিসাবে গ্রহণ করেছেন, আপনি কেন এটা করছেন? এটা করার কারণে আপনি আপনার জাতি কথা বয়সে মুরব্বী কি আজও নাই মুরব্বী কেনা ছেলে মুরব্বী, কিন্তু এখন ছেলে দূর করতেছে কাজ। এতে কি বোঝা যায় মুরব্বীরা যা করে সব সঠিক হতে পারে না, মুরব্বীদেরও কি হয়? আমাদের একজন হলো না বিশাল হুজুরের কোনো ভুল নেই, বড় হুজুরের কোনো ভুল নেই, বড় হুজুর না, এটা ইসলামী একশো না। ভুল মানে এটা আপনি করলেও ভুল, এটা বড় হুজুর করলেও কি ভুল, এটা আপনার খতিব সাহেব ইমাম সাহেব করলেও কি ভুল মানে তবে আন্দাজে ভুল ধরা যাবে না, নিশ্চিত হওয়া লাগবে এটা নিশ্চিতভাবে ভুল। আর এটা মনে রাখতে হবে মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, সে যে কেউ ভুল করা এটা মানুষের স্বভাব, এটা মানুষের অভ্যাস। আল্লাহ যদি আমাদের হেফাজত করে তাহলে আমরা নবীদের কাছে তারা নিজে হেফাজত করতেন, এই যে নবীরা মাসুম, ওনারা আমাদের মধ্যে এত ভুল করেন না, তবে মাঝে মাঝে দুই একটা ভুল কোনো কোনো নবীর হয় নাই, হয়েছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেছে গাছের কাছে যেও না, আদম কি গাছের কাছে যায় নাই? আল্লাহ
আপনি মন্তবিনা জালিমিন আল্লাহ জুলুম করছেন দুই একটা কখনো কখনো এটা গেলে চিস করা পিছল খেয়ে পড়া এটি একটা ভুল আল্লাহ তাআলা মহামানবদের দ্বারাও দিয়েছেন আল্লাহ স্পট করে দিয়েছেন কিছুক্ষণের জন্য যারা মাসুম আল্লাহ স্পটের চাদর দিয়ে ঢেকে রাখছেন এই অবস্থা ভুল করে ফেলেছে তা নয় বরং আল্লাহ তাআলা দুই জায়গা এভাবে কোরআনে কি বলছেন ফাআযাল্লাহু আশ-শাইতান আদম হাওয়াকে ভুল করাইছে কে কোরআনে আল্লাহ বলে ফাআযাল্লাহু আশ-শাইতান শয়তানে ওদেরকে পদস্খলন করেছে পিছল খাওয়াইছে ধোঁকা দিছে শক্তি কার বেশি আল্লাহ না শয়তান আল্লাহ আল্লাহ হেফাজত করে রাখছে শয়তান ধোঁকা দেয় নবীরা মাসুম কোনো সন্দেহ নাই তাদের আসেন আল্লাহ হেফাজত করছে আল্লাহ হেফাজত করে রাখছে শয়তান ধোঁকা দিল এতে বোঝা যায় কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা শিথিল করেছেন আর শিথিল করে ওই শয়তান পদস্খলন করেছে ধোঁকা দিয়ে দিছে শয়তানের ধোঁকাবাজিতে টিকতে পারে নাই কাজ লাগাই দিছে এই জন্য বলছে রাব্বানা যালামনা আল্লাহ বলতেছে আমি হেফাজত না করলে উপায় নাই এই জন্য আমাদের প্রশিক্ষণ তোমরা বড় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তুমি মহব্বত পর্যন্ত দোয়া করতে আল্লাহর কাছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সাহাবারা করতেন আমরা হিসাব করো যদি মুরব্বী কইছে সব ঠিক না মুরব্বীরও ভুল হয় ইব্রাহিম আলাইহিস সালাম বাবা মুরব্বী এই কথা বললে বাবা মাইক করবে তাই বাবা এরাই আতা বাবা হচ্ছে পূজা করো কিছু কম না এরকম আমরা তো বুঝার না আবার হুজুরের সমালোচনার জন্য ফেসবুকে লেখা শুরু করবে এইটাও না বরং ভালোবাসা নিয়ে শব্দ দেখে নিয়ে লিমান তাওয়াবুদু ওয়া লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ ইব্রাহিম বাবাকে সংশোধন করেছেন তবে শব্দ ছিল বড় কমল ইয়া আবি বলেন নাই ইয়া আবাদি মুরব্বী ভুল করতে পারে আপনার খতিব সাহেব আপনার ইমাম সাহেব ভুল করতে পারে আমি এক ঘন্টা আলোচনা করি 45 মিনিট 50 মিনিট আলোচনা করি আমার আলোচনা দুই একটা ভুল করতে পারে আর আপনি কি বলে বেড়াবেন রাস্তায় পাইছি এটা আন্তরিকতা সম্পন্ন বড় আন্তরিকতা হবে আপনি বলবেন জানি হুজুর যে কথাটা ভুল বলছে হয়তো উনি খেয়াল করে নাই এখন হুজুর যদি এই কথা বারবার বলতে থাকে মানুষ তো ভুল মেসেজ পাবে আর উনি খেয়াল করে নাই যদি ভুল করছে আমি হুজুরকে একটু বিনয়ের সাথে সংশোধন করি আপনি আমার সাথে পার্সোনাল এসে একটু হুজুর কথা আছে আমি বললাম কি কথা হুজুর একা একা বলতে আমার কানের কাছে গিয়ে আপনি বলে আয়াতটা আপনি বলছেন আয়াতটা আমি যদি সংশোধন হয়ে যাই তাহলে আপনি আমার উপকারিত কিন্তু আপনি আমার ডাকে রাস্তা হাইটা এটা বলেন এটা কি উপকারী বলুন ইব্রাহিম আলাইহিস সালাম বাবার ভুল করেছে কিন্তু ভুল করার শব্দ দেখে কি আবার কোরআনে দেখুন কিছু শব্দের ডিজাইনটাই আলাদা ইবনুল মানিছে
ইভেনে আচরণ দ্বারা আপনি নিজে ছোট হলেন, আপনার উচিত পরিপ্রকাশ হয়েছে। আর যদি আপনি আপনার আত্মমান দিয়ে নাকটা মুছে দিতেন, পরিষ্কার হতো, ভালোবাসা কিছু কিছু দেয় না। আমাদের এক ছোট্ট বক্তা দ্বিতীয় বিয়ে করছে না, বেশ বড় ডাক্তাররা জানে না তারা বাস্তব, কিন্তু ফেসবুক গরম। উনি সেকেন্ড ম্যারেজ করেছে। সেকেন্ড ম্যারেজ করা কি কবি যাবো না? এটা নিয়ে তো সমালোচনা কেন? হ্যাঁ, যদি আপনি মনে করেন যে বাংলাদেশের এই পরিবেশে দ্বিতীয় বিয়ে করে মানুষকে জানান দেয়াটা এটা মানুষ স্বাভাবিকভাবে দেয় না, এই জন্য হুজুর এটা প্রকাশ করা দরকার ছিল না, করছে তো করছে, এটা আইএস করার কি আছে? উনি আবার ফেসবুকে লিখতে গেল কেন এটা? আপনি সমালোচনা উত্তমভাবে করতে পারতেন যে হুজুর দ্বিতীয় বিয়ে যায়, তবে এইভাবে প্রকাশ করে না বেড়ানোই ভালো। কিন্তু না চরিত্রে পর্যন্ত আনতে একটা না, চরিত্রই খারাপ। তো বিয়ে করলে চরিত্র খারাপ বলে আপনি তো করছেন, এটা হয়তো তুলে করছে, আমি তো একটা আমার সাথে একটা গল্প করছে, মজা করছে, বললো তোর মেয়ে শাস্তিতে বাতিজি বিয়ের জন্য আসছে। তো বিয়ের জন্য আইসা ছেলে পক্ষ ছেলের এমন প্রশংসা করছে যে আমাদের ছেলে বা খুবই নামাজি, খুবই পর্দাশীল, এমন প্রশংসা, ছেলের তাকওয়ার অভাব নাই। তখন একজন আসতে করে এত মনটা বিয়ে করবে, আরে ভাই বিয়ে তো খারাপ জিনিস নয়। হ্যাঁ, যদি কোনো জিনিস খারাপ দেখা যায় সমালোচনাকে উত্তমভাবে করা যায় না, কিন্তু না আমাদের অভ্যাস খারাপ। আমরা ইব্রাহিমের আদর্শ মুখে বলি, অন্তরে লালন করি না। ও আমার বাবা, এমন মূর্তির কেন পূজা করো যে মূর্তির চোখ আছে দেখে না, গান আছে শোনে না? এবং আমি তোমার সন্তান ইব্রাহিম বলছি, এই মূর্তি আগাতে পরকালে কাজে আসবে না, দুনিয়াতেও না। কিন্তু কার কথা কি শোনে? সবাই নেয় না। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে থাকলেন বাবাকে জাতিকে কাজ করে না। একদিন তিনি বললেন ঠিক আছে, কিভাবে কাজ করে আমিও দেখবো। তাল্লাহি লা আকিদান্না আসহাবাকুম বা'দা তুওয়াদুন। কয়দিন পরে মেলা আসছে, তোমরা তো সবাই মেলায় চলে যাবে, সেদিন আমি দেখে নেব, সেদিন আমি দেখে নেবো তোমাদের মুক্তির সাথে আমারও পূজাবার আছে। ওই দেশে একটা বড় মেলা হয়, ওই মেলাতে সবাই যায়। সমবয়সীরা এসে ইব্রাহিম আলাইহিস সালামকে ইনভাইট করলো, ইব্রাহিম চলো মেলায় চলো। ইব্রাহিম আলাইহিস সালাম কান্না তারা নাজরাতান বিনতুল ফাকালা ইন্নী সাকিম। উনি তখন বললেন যে ভাই আমি যেতে পারবো না, আমার শরীর ভালো না, তোমরা যাও। উনি মেন্টালি অসুস্থ, মানুষের শিরিক দেখে এই আয়াত ইব্রাহিম আমি অসুস্থ। ওনার অসুস্থতা শারীরিক ছিল না, অসুস্থতা ছিল মানসিক। কারণ যে আপন বাবা, নিজের বাবা শিরিক অবস্থায় মরে যাচ্ছে, শিরিক করে করে চলছে, এই অবস্থায় যদি মরে যায় মুশরিকের জন্য জান্নাত নাই। বলেন না জান্নাত কি? আচ্ছা, বাবা জাহান্নামে যাবে, এটা সন্তান সইতে পারে? এটা কোন মেন্টালি অসুস্থ। আরে তারা কি করছে, জাতি জাহান্নামে যাচ্ছে, অবশ্যই তাওহীদের পরিবেশে আছেন তো। এটা সৌভাগ্য যে বাংলাদেশে আমাদের জন্ম, কি সুন্দর পরিবেশ। আমাদের সভাপতি সাহেব গত শুক্রবার উনি চায়না গিয়েছিলেন, গত রাতে বিকালে আসছেন। আজকে তোমার আগে বসে বরকতুল্লাহ সভাপতি সাহেবের সাথে চায়নার ব্যাপারে জানতে চাইলাম। বললেন যে এক সপ্তাহ আজান সময় নামাজ পড়ার জন্য মসজিদ খুঁজে পাওয়া যায় না, মসজিদ পাই না। তাও ওদেশে $30 খরচ করে, বিদেশি টাকা খরচ করে তারপরে এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদে সামনে আমি অক্কাসে গিয়েছিলাম। বাংলাদেশে 600 টাকার মতো ভাড়া দিয়ে এক ওয়াক্ত নামাজ পড়ে আসছে মসজিদে। এমন দেশ পৃথিবীতে আছে 500 মাইলের ভিতরে কোনো মসজিদ, এই 500 মাইল
ইব্রাহিম সেই পরিবেশে, যে পরিবেশে কোনো মোমেন কত খারাপ, কত খারাপ। এই যে সকল ছেলে আফসোস করে বললেন যে ৬-৭টা দিন ছিলাম, এক ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে পারলাম না, আজান শুনলাম না। আমার দোস্ত ইব্রাহিম এমন খারাপ, লোকজন চলে গেছে মেলায়। ইব্রাহিম আলাইহিস সালাম হাতে একটা কুরআন নিয়ে মন্দিরে ঢুকলেন। মন্দিরে ঢুকে বলা বাইদা ইয়াতিহি, মন্দিরে তিনি যায়া দেখেন মন্দিরের সামনে আদুরা রুটি কলা, মন্দিরের সামনে হিন্দুরা যেমন বসতে প্রসাদটা দুধ দেয়, কলা দেয়, কত রকমের খাবার কিন্তু দিয়ে রাখে। ইব্রাহিম আলাইহিস সালাম ঢুকে দেখে মূর্তির সামনে অনেক রকমের খাবার। উনি আবার মূর্তির সাথে কথা বলতেছেন। কোরআন পাঠিয়ে আল্লাহ তাআলা তার কথাগুলো কোরআনের আয়াত বানায় হাদিস করতে আমাদেরকে শোনায়। ইব্রাহিম বলে বালাকু বালাকাকুলু, এই মিয়ারা খালি সব ডাকেন। মূর্তিকে বলতেছে বালাকু বালাকাকুলু, খাচ্ছ না কেন এত খাবার? তো মূর্তিকে জবাব দিচ্ছে যে ভাই খারাপ লাগে আর ওটা রাখছি। মূর্তি তো মূর্তি বদলা গেছে। এবার ইব্রাহিম সালাম বলছে বালাকু বালাকাকুলু, এই কথা বলো না কেন? ওনার কথা বলো না। এখন মূর্তি কথা বলে না। এরপরে সাথে সাথে কাম করবে দরবাব বিয়ামি ডান হাতে দিয়ে থানা, হাতে কুড়াল দিয়ে মাথায় আনা। فجعلهم جذاذا إلا كبيرا لهم لعلهم إليه يرجعون। আল্লাহ বলে যতগুলো মূর্তি ছিল সে মন্দিরে সব ভেঙে তিনি একবারে চুরমার করে দিলেন। তবে সবচেয়ে বড় মূর্তিটার গায়ে কোনো আঘাত করেন নাই। কি এক পায়খানে আছে। উনি যদি মূর্তি ভাঙার জন্য দেখেনি তাহলে তো শুরু করতেন কোনটা দিয়া? এটা কমন সেন্স তাই বলে বড়টা দিয়ে শুরু। কিন্তু উনি বড়টার গায়ে আছে ছোট করে সব দুটা যান একবার ইল্লা কাবীরা, আর বড়টা ছাড়া কমন সেন্স বলে বড়টা দিয়ে শুরু করা দরকার। পুলিশ যখন কোন হত্যা মামলার ৫ জন আসামিকে খোঁজে তখন কয় নাম্বারটারে আগে একবারে স্বাভাবিক যে বড়টা দিয়ে শুরু হতে ১ নাম্বার আসামি। আর মনে রাখবে কোন মামলায় যদি ১ নাম্বার আসামিকে জামিন করানো যায় উকিলের জন্য পরের আসামি জামিন নেওয়ার অসত্র ব্যাগ পেতে হয় না। উকিল পরে জাজের কাছে আর্গুমেন্ট করা সহজ হয়ে যায়। মানে আদালত এই মামলাতে ১ নাম্বার আসামি জামিনে আছে, ১ নাম্বার আসামি অমক আদালত জামিন দিয়েছে, অমক ম্যাজিস্ট্রেট জামিন দিয়েছে, এই জামিন প্রমাণ করে ২ নাম্বার আসামিও জামিন পেতে পারে। আর জাজ তখন করতে কথা তো কি তাহলে বোঝা গেল নাম্বার 1 সবচেয়ে বেশি প্রার্থী, সবচেয়ে বেশি জরুরি, তাকে দিয়ে শুরু, সে মোস্ট ওয়ান্টেড। কিন্তু ইব্রাহিম ১ নাম্বারটারে কিছু বললেন না, কারণ আল্লাহ তাআলা বলেছেন আল্লাহুম ইলাইহি ইয়ারজিউন,
বালিশ ছাড়া শুয়ে আছে। কোনোটার মাথা নাই, কোনোটার কান নাই, কোনোটার টুকরো টুকরো হাত নাই, পা নাই। এটা দেখেই তো তারা সবাই আজ্ঞান করল। قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين। প্রতিক্রিয়া তারা বলল, এই কাজ কে করেছে আমাদের দেবতাদের সাথে? ইলাহের সাথে। নিশ্চয়ই সে জালেম। নাউজুবিল্লাহ পড়ে। ইব্রাহিম কি জালেম? ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে জুলুম। শিরককারী জালেম। ইব্রাহিম জালেম নয়। বরং ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে মূর্তি পূজা থেকে বাঁচাতে চান। তারা যদি মূর্তি পূজা ছেড়ে দিয়ে তাওহীদ গ্রহণ করে তাহলে তারা কি পাবে? বলেন না কথা, কি পাবে? যে জান্নাতের দিকে ডাকে তাকে বলে জালেম। আরে মানুষ, ইয়া হাসরাতান আলাল ইবাদ, আল্লাহ আফসোস করে বলে আমার বান্দাদের জন্য আমি আল্লাহ আফসোস করি। লা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। তাদের কাছে যতই রাসূল নবী এসেছে তারা বিদ্রোহ করেছে, ঠাট্টা করেছে, জোর করেছে। অথচ এই জমিনে মানুষের জন্য আল্লাহর নবীদের চেয়ে অধিক হিতাকাঙ্ক্ষিয়া কেউ নাই। তাদের উপর তারা জুলুম করেছে। আলেমরা এই জমিনে সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী আপনাদের, কারণ তারা নবীর ওয়ারিস। কিন্তু আলেমদের সাথে আপনাদের আচরণ ভালো না। গত 17টা বছর শুরু করে আলেমদের সাথে আল্লামা সাইদির মতো লোকের সাথে কি আচরণ করেছে? এই জাতীয় কত বড় বড় হুজুর আর জোগাই ভবন করি, হাটহাজারী মাদ্রাসা শাইখুল হাদিস, এই জাতীয় মানুষগুলো আপনারা পারিবারিক পরিচয়, তাদের সামাজিক পরিচয়, সুযোগ থাকলে বাড়ির পাশের মানুষের জিজ্ঞাসা করবেন যে এই হুজুর দোকানে গাড়ি খাইয়া কি টাকা মানতো, কারো টাকা হাওলাত নিয়ে নেয় নাই, এমন ঘটনা ঘটেছে, উনি কাউকে কষ্ট দিচ্ছে। দেখবেন যে সব মানুষ বলবে না না না, ভালো মানুষ, ভালো মানুষ, ভালো মানুষ। কিন্তু জাতিটার সাথে কি আচরণ করলো? রিমান্ডের আসামি, জেলখানা করে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, লোকেরা বলে জালেম, কে কাজ করেছে? এবার কিছু লোক বলতেছে সামিনা ফাতান ইয়াদকুরুহু ইউকালু লাহু ইব্রাহিম। যে বক্তব্য করতেছে যে আমাদের মূর্তি নিয়ে সমালোচনা করে একটা ছেলে আছে, মাঝে মাঝে সে বলে মূর্তির হাত আছে, কিছু করতে পারে না, চোখ আছে দেখতে পায় না, কান আছে শুনতে পায় না, মূর্তি নাকি অসার, এগুলা নাকি খোদা না। এই ছেলেটার নাম কি? ইউকালু লাহু ইব্রাহিম। সামিনা ফাতান, আমরা একজন যুবককে জানি, শুনেছি যে পুরোনো যে মূর্তির আলোচনা করে, এই জাতীয় কথা বলে, এই কাজটা সে করার সম্ভাবনা। এরপরে আবার কি হলো? লোকজন ধরে গেল ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে তারা সামতা মাতা হাদা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম এই কাজটা কি করছো? নমরুদের কাছে খবর চলে গেল। নমরুদ বলল ফাতুহু বিআইউনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন। গোয়েন্দা বিভাগের লোকেরা কোথায়, এক কথায় 19 কথা দৌড় মারো, ধরে নিয়ে আসলো, মানুষের সামনে হাজির করো, মানুষেরা বলুক, সাক্ষী দে যে সে কাজ করছে। এখন সাক্ষী পাবো কোথায়? সাক্ষী ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কাজ করছে তখন তারা মেলায় ছিল, সাক্ষী তো কিন্তু তারা আন্দাজ করছে, অনুমান করছে। এখন তারা ইব্রাহিম আলাইহিস সালাম জানতে পারে না তুমি এই কাজ করছো। ইব্রাহিম আলাইহিস সালাম ভালো করে জানে আমি যে করছি এটা তো ঠিক, কিন্তু তোমরা কেউ তো দেখো নাই, তাহলে আমি তো ভাবছি যে আমার এটা খুঁজে যাবে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম একা, কিন্তু চারপাশে এখন লোকের অভাব নাই। ইব্রাহিম কি বলে মুখ থেকে শোনার জন্য অপেক্ষা করছে। তাহলে মূর্তি না ভাঙলে পাবলিক কোথা থেকে থাকে থাকে? এখন সবাই আকর্ষণের কেন্দ্রবিন্দু ইব্রাহিম। তাহলে উনিও চাইছিলেন লোকজন আমাকে সামনে দাঁড়া করাই দেয়, দাঁড়া করাইয়া কিছু কথা বলার সুযোগ
সিগাও সিগাও এবার তারা বলছে লাকাদ আলিমতা মা হাউলাই ইয়াকতুবুন ইব্রাহিম তুমি তো জানো তোমার বাবাই তো মূর্তি বানায় আমাদের সে কোন বোঝনা করতে না তুমি তো জানো মূর্তি কথা বলতে পারে না ইব্রাহিম আলাইহিস সালাম এবার বাপ কাজে লাগাইলেন আতাবুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়ানফাউকুম ওয়া লা ইয়াদুররুকুম শাইআন ইল্লা ওয়া লা তা'বুদুনা মিন দুনিল্লাহ তোমাদের যে আফসোস তোমরা আল্লাহকে বাদ দিয়ে এদেরকে প্রভু বানাইছো ওদের ইবাদত করছো আল্লাহকে করছো যারা মায়ে খেয়ে ভূত হয়ে যায় নিজে বাঁচতে পারে না কথা বলতে পারে না যারা নিজেরা বাঁচতে পারে না তারা তোমাদের বিপদে তোমাদের তো বাঁচাতে পারবে না আমার কথা আমি কয়ে দিছি পারলে এবার আমরা বাইরে কাম করছি এসে যৌক্তিক দাওয়াত আর কি হতে পারে উফিন নাকি পুরা জাতি তোমাদের জন্য আফসোস আতাবুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়াদুররুকুম ওয়া লা ইয়ানফাউকুম ওয়া লা ইয়াদুররুকুম শাইআ কথাই বলতে পারে না হাত আছে নিজেকে সেট করতে পারে পা আছে তো বাইরে লাগাইতে পারে আসলে কি ঠিক না দুটি পা নাই তো বেড়াতে মাছ তো করতে পারলো না দুটি হাত নাই বাঁচাতে পারলো না